10টা বাজে গেছে, এখানে বইয়ে রয়েছে এখনো। দোকান খুলবো না? দোকান খুলে আর কি করুম? দোকানে মালপত্র থাকলে তো লাভ আছে, দোকান তো পুরো খালি হয়ে গেছে। দোকান খালি হয়েছে মানে কি চুরি হয়েছে নাকি? চুরি হইব কেমনে? বাকিতে বেচতে বেচতে দোকানের সব জিনিসপত্র খালি হয়ে গেছে। মানুষের কাছে বাকির টাকা চাইছি, কেউ টাকা দেয় না। ভাবি শুধু তাই না, আমার দোকান থেকে বাকি নিত, তারা এখন অন্য দোকান থেকে নগদের জিনিসপত্র নিতে আছে। এখন তাহলে কি হইবো? কি হইব সেটা তো তুই জানো। তোর বুদ্ধিতে আমি সবাইরে বাকি দিচ্ছি, তুই আমার বুদ্ধি দিছিলি কাস্টমার ধরতে হইলে বলে সবাইরে বাকি দিতে হইব। এখন আমি কাস্টমার তো ধরতেই পারি নাই, উল্টা কাস্টমার অন্য দোকানে সব চলে গেছে। ভাইয়া মানুষের বুদ্ধিতে চলতে গেলে যে বাস খাইতে হয় সেটা আমি হারে হারে টের পাইতেছি। এখন কিরে মকলেশ, মুদির দোকান বাদ দিয়ে এখন চার দোকান দিছস, খুব ভালো হইছে। এখন থেকে যখন তখন এসে চা বিড়ি খেতে পারবো। চা খাইলে চা খাই বিদায় হয়ে যান, আমার কাস্টমার আইবো আরো। দে কি সিগারেট? বেনসন লাইট। দেন টাকা দেন। এই বাড়া আগে টাকা চাসকে, বাকির খাতে লেখা রাখ, পরে দিয়ে দেবো নে। আয় হায় হায় রে, এই তোর তো পকেট ভর্তি টাকা, টাকা থাকার পরে তুই বাকি খাস কেন? বাকি খেতে খেতে বেশ খারাপ হয়ে গেছে। দোকান থেকে নরম হলে চলবো না, গরম হইতে হইব। যারা আমার মুদি দোকান থেকে বাকি খাইছে প্রত্যেকের বিরুদ্ধে আমি অ্যাকশনে যাবো। আমার দোকান থেকে বাকি নিয়ে বাকির টাকা দেন নেই, এই জন্য আমি বাড়িতে কোনো বাজার করতে পারি নাই, তাই আমার বউ কোনো রান্না বান্না করতে পারে নাই। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে 3 বেলা আপনার বাড়িতে খাবো। শুধু খামো না, আমরা এখন থেকে আপনাকে বাড়িতেই থাকবো। তুমি একটা শাড়ি পরে বই রয়েছো কেন? শাড়ি লইবো, ভাবির আলমারি থেকে গয়নাগাটি নিতে না। ভাবি আলমারির চাবিটা দেন, গয়না গেছে নিয়ে আসি। ভাবির কাছে চাবি চাইলে ভাবি দিব, আলমারি ভাঙ্গা নিয়ে যেতে বলছে। তো আল্লাহ ভয় লাগি, আমার আলমারি ভাঙেন না। তারা এত কেন? নাও। বাকি রে পরে দেবো না। 7,000 পাইলাম, 3,500 যদি সময় মতো না পাই আবার বেড়াইতে এসে। আমার বাড়ির জিনিসপত্র তোর বোর পছন্দ হচ্ছে, এগুলো কেন বলতেছো? কারণ আপনার খাট, এসি, সোফা, টিভি, ঘড়ি সব আমি আমার বাড়িতে নিয়ে যাবো। খবরদার, আমার জিনিসপত্র কেউ হাত দিবি না। তুই কি দোকানদারে তুই আর ডাকাতে শুরু করছো? আমি কোনো ডাকাতি শুরু করি নাই। আপনি আমার দোকান থেকে বাকি খাইছেন 22,700 টাকা। অনেকবার টাকা দেওয়ার ডেট দিচ্ছেন কিন্তু টাকা দেন নাই, এই জন্য আপনার ঘরের জিনিসপত্র সব নিয়ে যাবো আজকে। টাকা দিতেছে, আমি টাকা দিতেছি। এখানে 10,000 টাকা আছে আর বাকি 12,000 টাকা আমি আগামী সপ্তাহে দিয়ে দিন। আপনি মুরব্বী মানুষ, এটা কথা বলছেন, ঠিক আছে আপনার 1 সপ্তাহ সময় দিলাম। এই ওর বাকি টাকা কত জমছে? 16,042 টাকা 50 পয়সা। উঠা। এই খবরদার, আমার বউ খাবি মানে একটা টেন্ডি ভেঙে ফেলামু। বাকি তোর বড় উড়ানোর কথা কইছে, তোর সাইকেল উড়ানোর কথা কইছে। একদম চুপচাপ খারা থাক, বাকির টাকা যদি না দেয় তোর বউরে উঠাই লইতাম, তখন বুঝবি। তুমি কি রানতেছেন? গরুর মাংস ছাড়া তো আমরা ভাতই খাইতে পারি না, তাই একটু গরুর মাংস রান্না করতেছি। আমাকে বাকির টাকা না দিয়ে বিউটি ভাবি গরু মাংস রান্না করে খাইতেছে। তো বিউটি ভাবির বাকি কত পড়ছে দেখি? ডিউটি ভাবি 12,320। ওঠা। এই উঠা মানে ওটা আমার কাছে আসবি না, আমার বিয়ে হয়েছে, আমার জামাই আছে। কিন্তু আপনার কেন উড়াইতেছে? আমি কি আপনার উড়াইতে পারবো? বাইক হয়েছে গরুর মাংস উড়াইতে। বাইরে নিস না, বাইরে নিস না। বাকির টাকা না দিলে খালি গরু মাংস না, আপনার শুধু উঠালে তোমার শাশুড়ি শুধু উঠাই লইতাম। তুই নিয়ে গেলি তো, তুই পারলে টাকা উঠাইস, তোর বাকির টাকা আমি জিন থেকে